সাম্প্রতিককালে রাজ্যের বেশ কিছু অপ্রীতিকর ঘটনায় মৃত্যু হয়েছে এমন পরিবারের পাশে দাঁড়ালো নবান্ন। তাদের পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসেছে। এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে। ঘটনাগুলি দুঃখজনক। এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নিকট আত্মীয়কে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থনৈতিক ক্ষতিপূরণও দেওয়া হবে। Maximum vigilance and to take strong lawful actions. All sections of people should also remain vigilant. We are all sorry about such incidents and we must all remain vigilant. No compensation is of course enough in such cases for the bereaved families. However, as a gesture of economic support to the affected families, one special home guard's job will be offered and provided to the next of kin of every victim. A sum of ₹2 lakh will also be provided as economic solution to each such family. সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসেছে। এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে ম্যাক্সিমাম ভিজিল সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে এবং কড়া আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে। ঘটনাগুলি দুঃখজনক এবং আমাদের সকলেরই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কোনো ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তথাপি অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিতে নেক্সট অফ কিন যারা ভিকটিম হয়েছেন তাদের নেক্সট অফ কিনকে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ভাবা হয়েছে, দেওয়া হবে। এছাড়া পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থনৈতিক সলিউশনও দেওয়া হবে। এদিকে আইনার মনোজ বাংলা। The incidents which Sir has pointed out, আমাদের যত পুলিশ ইউনিট আছে ইনক্লুডিং দ্য এসপিস অ্যান্ড সিপিস ওদেরকে স্পেসিফিক ডাইরেকশনস দেওয়া হয়েছে যাতে কেউ যদি আইন ভাঙতে চাইছে দেন লফুল স্ট্রং অ্যাকশন হ্যাজ টু বি টেকেন अगेंस्ट such persons and বিভিন্ন রকম গাইডলাইন যেটা আগে 2018-19 দেওয়া হয়েছিল those guidelines have been repeated again to all the units so that necessary action is taken and vigilance बढ़ाते हुए information बढ़ाते हुए publication যোগাযোগ ভালো রাখতে হবে so that prompt information comes to the police and necessary intervention is taken in time. Sir, that is part of investigation and that is being investigated. We have got certain leads. I'll not disclose what are the leads, but yes, police is working on that. How many such cases will I'll not go into the statistics. No, how many cases will get compensation till now identified? Later on we'll brief on that. যে যোগাযোগ রাখতে হবে, আমাদেরকে বাড়াতে হবে, ভিজিলেন্সে যেতে হবে, এই যে স্পেসিফিক কত মানে কি কি করা হচ্ছে সেটা কি ঠিক হয়ে গেছে? কোনো গাইডলাইনস? Yes, those guidelines have already, these guidelines were circulated once in 2019 and again I think on 26th of last month those guidelines were circulated once again. Sir, we will share the guidelines. We will share with you guidelines. Thank you. Sir, আজকে বিধানসভায় সেটা হচ্ছে অ্যালার্ট না, একটা লিঞ্চিং বিল নিয়ে একটা স্পিকার করেছেন। সেটা হচ্ছে যে স্পিকার যেখানে গভর্নর ধানকর ছিলেন তখন ওটা নিয়ে উনি ফেলে রেখেছেন, উনি সই করেননি। সেই লিঞ্চিং বিলটা পাস না হওয়ার জন্য গোলমাল হচ্ছে। স্যার আপনি কিছু বলবেন ব্যাপারে?
আজকের এই প্রেস কনফারেন্স ছিল মূলত এইটা জানাতে যে সর্বাধিক পরিমাণ সতর্কতা বলতে পুলিশকে বলা হয়েছে, এবং যদিও বারবার বলা হচ্ছে কোনো ক্ষতিপূরণই এসব ক্ষেত্রে আদৌ পর্যাপ্ত হতে পারে না, তথাপি রাজ্য সরকার অর্থনৈতিক সহায়তা হিসেবে একটি করে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং 2 লক্ষ টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে আছে। পুলিশি ব্যবস্থা এবং অর্থনৈতিক ক্ষতিপূরণের কিছু সংযোগ, এটা আপনাদের জানানোর জন্য আমাদের কথা। নমস্কার। Thank you. Thank you.